আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকে। যেহেতু বাচ্চারা নাস্তা করবে সে কারণে এখানে আমি চিতা পিঠা তুলে নিয়েছি বাচ্চাদের খাবার জন্য। আজকে ইফতার রেডি করছি। সকালের থেকেই কম বেশি ভিডিও করতে পারিনি, তো ভাবলাম যে এখন একটু ভিডিও দিই। এখন আমি ইফতারের জন্য রান্না করে নিয়েছি এখানে বুট, কারণ আমরা পরিমাণে একেবারে মানুষ কম। তো হলো আমার এই যে ফাইনালি বুটটা রান্না হয়ে গেছে। ইফতারির জন্য এখন সব কিছু আমি রেডি করব। আর এদিকে আমি ভোর রাত্রে খাওয়ার জন্য এখানে আমি সিম ভাজি করেছি। এটাকে এখন আমি প্লেটে তুলে নিব বাটিতে, এই যে রেডি করে রাখছি। এগুলো রোজা থেকে আসলে কাজগুলো সব কিছু গুছিয়ে করতে হয় এবং করা লাগে আমাদের সাংসারিক মেয়েদের। তো হচ্ছে আজকে আমার এই যে তরকারি রান্নাটাও রেডি হয়ে গেছে। এই যে ছিম আলুর ভাজি। আর ইফতারিতে যেটা না হলেই নয়, সব থেকে লোভনীয় কিন্তু এই জিনিসটা শরবত। শরবত কিন্তু চাই, শরবত না ছাড়া কিন্তু হয়ই না। তো এখানে আমি লেবু আর ট্যাং দিয়ে আর লেবু দিয়ে শরবতটা এখানে গুলিয়ে নিব। আর এইদিকে এই যে ছোলা বুট কিছুটা ভিজিয়ে রেখেছি, এটাকে এখন আমি ছিলে নিব, কারণ আপনাদের ভাইয়ার খুব পছন্দের একটি খাবার। আর এই কাঁচা বুটটা ওর হচ্ছে ইফতারিতে চাই, কারণ ও ইফতারিতে এই কাঁচা বুটটা অনেক পছন্দ করে। তো এটুকু আমি এখন ছিলে বাটিতে রেখে দিব। এদিকে আটার পানি বসিয়ে দিয়েছি, আটিটা কুমির করে নিব, খামির যেটাকে বলে। আপনাদের ভাইয়া রাতের বেলায় ভাত খাবে না, ও হচ্ছে রুটি খায়। ইফতারের পর হচ্ছে এই যে রুটিটাই খাবে। তো এদিকে এই যে আটাটা রেডি করছি, রুটি বানাবো। এই যে আপনাদের ভাইয়ার বুটটা রেডি করে নিয়েছি। এইখানে আমি কাঁচা আদা আর লবণ একটু মরিচ দিয়েছি, এটা দিয়ে মাখিয়ে নিলে একটু স্বাদটা ভালো হবে, এই আর কি।